হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি T13 অলিম্পিক শিডিউলার ইভেন্ট নিয়ে। আর আপনারা ইন্ডিয়ান অলিম্পিক আপডেট পেতে স্পটিভাসে চোখ রাখতে হবে। তো গাইস, ফার্স্টেই আছে গল্ফের 12:30 থেকে দ্বিতীয় অশোক আর দীক্ষিতা ডাগারের সেকেন্ড রাউন্ড। যদিও ফার্স্ট রাউন্ডে তারা দুজনই ভালো জায়গায় ছিল। দীক্ষিত 7-এ ছিল আর আদিত্য 13-তে ছিল। অ্যাথলেটিক্সে 2:05 থেকে ওমেন্স 100 মিটার হার্ডেলের রিপেজ জ্যোতি রাজি। রেসলিংয়ের 3টে থেকে ওমেন্স ফ্রি স্টাইলে 15 কেজি রাউন্ড অফ 16 আনু মালিকের। ঠিক আছে, রেসলিংয়ের 3টে থেকেই মেন্স ফ্রি স্টাইলে 57 কেজি রাউন্ড অফ 16-এর আমান সারবাতে ভার্সেস ম্যাচ আছে। রেসলিংয়ে 4:20 থেকে দুজনেরই ওমেন্স ফ্রি স্টাইল 57 কেজি আর মেন্স ফ্রি স্টাইল 57 কেজি আনু মালিক আর আমান সারবাতে ম্যাচ আছে। যদি তারা রাউন্ড অফ 16 জেতে তাহলে এটা কোয়ার্টার ফাইনাল। হকি 5:30 থেকে আইএসটি টাইমে মেন্স ব্রোঞ্জ মেডেল ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস স্পেন। নেক্সট হচ্ছে রেসলিংয়ে 9:45 থেকে মেন্স ফ্রি স্টাইল 57 কেজি সেমিফাইনাল আছে আমান সারবাতে, যদি কোয়ালিফিকেশন করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 10:25 থেকে ওমেন্স ফ্রি স্টাইলে 57 কেজি সেমিফাইনাল আছে আনু মালিকের। আর লাস্ট অ্যাথলেটিক্সে 11:55 PM থেকে মেন্স জ্যাভলিন থ্রো ফাইনাল আছে নীরাজ চোপড়া। তো গাইস, এই ছিল হচ্ছে শিডিউল আর ইভেন্টস। এবার দেখে নেওয়া যাক, প্রেডিকশন করা যাক যে আজকে কে রেজাল্ট আনতে পারে বা এক্সপেক্ট করতে পারি। তো গল্ফের ফার্স্ট রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড, এখনও 2-3টে রাউন্ড আছে, তো এটা নিয়ে আলাদা বলবো না। আশা করি অদ্বিতীয় অশোক আগের বারের মতন 4th থেকে বেটার করবে আর দীক্ষিত এবার ভালোই স্টার্ট করেছে, যদি এটা ধরে রাখে তো ভালো। অ্যাথলেটিক্সে জ্যোতিরাজি, যদি এটা যেহেতু রিপেজ, তো আই থিঙ্ক আশা করি ভালো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তো চেষ্টা করুক। রেসলিংয়ের আনু মালিক আর আমান সারবাত দীনেশ ভগতের মতন যদি পেস দিতে পারে, তো যে কারণ রেসলিং ইন্ডিয়ার অনেক বড়, কিন্তু ভালো মেডেল আসে না, বিশেষ করে গোল্ড বা সিলভারের ক্ষেত্রে বলছি। রেসলিংয়ে তাদের হচ্ছে রাউন্ড অফ 16 যেতে উচিত, কোয়ার্টার ফাইনাল যেতে উচিত, আর আশা করি সেমিফাইনাল ফাইনাল তো যেতে উচিত। আর হকিতে ব্রোঞ্জ ম্যাচ অবশ্যই যেতে উচিত, কারণ জার্মানির মতন টিম বা বেলজিয়াম এর মতন টিমকে আমরা যথেষ্ট ডমিনেট করেছি আর অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রায় জিতেইছি। তো রেসলিংয়ে সেমিফাইনালে তারা গেলে ভালো জিতবে। আর অ্যাথলেটিক্সে জ্যাভেলিনে নীরাজ চোপড়া যেন গোল্ডটা সে ডিফেন্ড করতে পারে তার গোল্ডটা। তো গাইস, এই ছিল হচ্ছে Day 13 ইন্ডিয়ার ইভেন্ট বা শিডিউল। তো আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, স্পটিভাস দেখতে থাকুন। আর আপনারা জানেন অলিম্পিক আর ইন্ডিয়ার সব আপডেট পেতে স্পটিভাসে চোখ রাখতে হবে। ফলো মি গাইস। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।